যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAIDর অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। এমনকি USAIDর এক্স অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, ট্রাম্প প্রশাসন USAIDর স্বাধীনতা কেড়ে নিয়ে এটিকে পররাষ্ট্র দপ্তরের অধীনে আনার পরিকল্পনা করছে। সংস্থাটি বিশ্বজুড়ে যে মানবিক সহায়তা প্রদান করত তা আপাতত বন্ধ করে সরাসরি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে নেওয়া হবে। ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার আগে গত শুক্রবার USAIDর সব সিলমোহরও এর কার্যালয় থেকে সরিয়ে ফেলা হয়। বিশ্লেষকরা বলছেন, এটি মূলত এই সংস্থাটিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার ইঙ্গিত দিচ্ছে। ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ মাসের জন্য সব ধরনের বৈদেশিক সহায়তা বন্ধের জন্য নির্বাহী আদেশ জারি করেন। জানা গেছে, হোয়াইট হাউস এমন এক আইনি উপায় খুঁজছে যার মাধ্যমে ট্রাম্প নির্বাহী আদেশ জারি করে USAIDর স্বাধীনতা বাতিল করতে পারেন। তবে নির্বাহী আদেশের মাধ্যমে USAIDকে পররাষ্ট্র দপ্তরের অধীনে আনা সম্ভব হবে কিনা সেটি স্পষ্ট নয়। USAID যদি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অধীনে চলে যায়, তাহলে সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে আর মানবিক সহায়তা প্রদান করতে পারবে না। ট্রাম্প এখনও USAID পরিচালনার জন্য কাউকে মনোনীত করেননি। তবে মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ রাখার কারণে বিশ্বের বিভিন্ন দেশে এর প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে থাইল্যান্ডের শরণার্থী শিবিরের ফিল্ড হাসপাতাল, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের স্থল মাইন অপসারণ এবং HIV আক্রান্ত কয়েক লাখ মানুষের চিকিৎসার মতো কার্যক্রম অর্থ সংকটের সম্মুখীন হচ্ছে। 2023 অর্থবছরে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী $72 মিলিয়ন মানবিক সহায়তা প্রদান করেছে। 2024 সালে জাতিসংঘের সকল মানবিক সহায়তার মধ্যে 42% ছিল মার্কিন অনুদান। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।